নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাঁচকলার নিরামিষ রেসিপি। এই রেসিপিটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই ভীষণ মজা করে খাবে। আমরা অনেকে কাঁচকলা খেতে চাই না, তো কাঁচকলা এইভাবে যদি রান্না করা হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে, এতটা টেস্টি হয়। চলুন তাহলে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো এই কাঁচকলার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হতে শুরু করে দিয়েছে। তারপরে দিয়েছি 7-8টা গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন। আর তারপরে দিয়েছি 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 1 চামচ মৌরি। আর 2 মিনিট এইভাবে এই জলের ভেতরে ফুটিয়ে নিতে হবে এই মশলাগুলোকে। 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এইভাবে গরম জলে ফুটিয়ে নিলে মশলাটা ফুলে যাবে আর কিন্তু সফটও হয়ে যাবে। আর এদিকে মশলাটাকে সাইডে রেখে নিয়েছি 3টে কাঁচকলা। কাঁচকলাগুলো এখানে আমি এখন কেটে নেব। আর এইভাবে কাঁচকলাগুলোকে ছুলে নিতে হবে। আর ছুলে নেওয়ার পর এইভাবে কাঁচকলাটাকে কেটে নিতে হবে। একটা কাঁচকলাকে 3 ভাগে করে নিতে হবে। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু ছোট করেও কাটতে পারবেন। আর এইভাবে বড় করে কেটে নিয়েছি যে 1 পিস দিলে একজনের হয়ে যাবে। আর কাঁচকলাগুলোকে কেটে জলে ধুয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা কাঁচকলাগুলো কালো হয়ে যায়, যদি ফ্রেশ জলে ধোয়া হয় তাহলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে। আর যদি জলটা পুরনো হয়, একদিনের আগের জল হয়, তাহলে কিন্তু কাঁচকলাগুলো কালো হবে না। তো কলাগুলো ভালো করে ধুয়ে সাইডে রেখে দিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি মশলাগুলো, যে মশলাগুলো 2 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকেই পেস্ট করে নিতে হবে। এইভাবে মশলাটাকে পেস্ট করে সাইডে রেখে দিতে হবে। আর এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর 2 টুকরো আদা নিয়েছি। আর ঢাকনা বন্ধ করে এর একটা পেস্ট করতে হবে। আর এদিকে দেখুন কলাটা নিয়ে নিয়েছি। আর এই কলায় দিতে হবে লবণ, অল্প পরিমাণ লবণ দিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আর এখানে দিতে হবে মশলা, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি, ধনে, জিরে আর আছে মৌরি ভাপিয়ে সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই এখানে 1/4 চামচ দিয়ে দিতে হবে। আর তারপরে দিতে হবে 1 চামচ বেসন। বেসনটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মশলাগুলো খুব ভালো করে কলার গায়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে একটা একটা করে কলা ধরে বন্ধুরা লাগিয়ে দিতে হবে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। তো এইভাবে কলাটাকে একবার বাড়িতে বানিয়ে তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নেওয়ার পর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিতে হবে সর্ষের তেল। এখানে সর্ষের তেলে রান্না করব, আপনারা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন, তবে সর্ষের তেলে রান্না করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে একটা একটা করে কলা এইভাবে দিয়ে দিতে হবে। আর কলাগুলোকে এইভাবে দিয়ে দিয়ে কলাগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড যখন এইভাবে লাল হয়ে যাবে তখন কলাটাকে উল্টে দিতে হবে, অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কলাগুলো ভেজে তুলে নিতে হবে। আর একইভাবে সব কলাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা এই তেলেই দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, এখানে আপনারা বাটারও নিতে পারেন। আর ঘিটা দেওয়ার পর দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে। আর তারপর দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা একটুখানি হিং। এখানে হিংটা কিন্তু দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর হিংটা দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে টমেটো আর আদার পেস্ট। আর টমেটো আর আদার পেস্ট দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে 2 মিনিট কষাতে হবে। 2 মিনিট কষালেই দেখবেন এই টমেটো আর আদার একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এখানে দেখুন বন্ধুরা 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, ধনে জিরে আর মৌরি, যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিতে হবে। আর সেই মশলাটা দিয়ে এইভাবে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এইভাবে মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ। আর দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, এটা কিন্তু না থাকলে নাও দিলে হবে। কালারের জন্য আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ। আর আপনারা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে বাটি ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিতে হবে। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর বন্ধুরা এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যত সময় না এই মশলার থেকে তেল রিলিজ হচ্ছে। আর এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে 1 চামচ কাসুরি মেথি। মেথিটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। মেথিটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মেথিটা দিয়ে খুব সুন্দর করে মিশাতে হবে। আর দেখে বুঝতেই পারছেন বন্ধুরা মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়েছে, তেলটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা কলাগুলো। বন্ধুরা কলাগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে। আর বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা এখানে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে কলার ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আর তারপরে 2 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিতে হবে জল। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখবেন সেই পরিমাণ করে জলটা দিয়ে দেবেন। তবে কলার তরকারিতে একটু বেশি করে জল দিলে ভালো হয়, কলাতে কিন্তু জল টেনে নেবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন রান্নাটা হয়েই গিয়েছে। আর দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, এটা খেতেও তার থেকে বেশি টেস্টি হয়। বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।